আজকে আমাদের এখানে একটা সায়েন্স শো হয়েছে। সেই সায়েন্স শোয়ে আমরা গিয়েছিলাম দিয়ানাকে নিয়ে, অবশ্য আরও একটা ফ্যামিলি আমাদের সাথে গিয়েছিল। তো আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এটা ছিল একটা রোবট, ওরা বানিয়ে রেখেছে। তো সব বাচ্চাদেরকে এক্সপ্লেন করছিল যে কোনটা কি এখানে আছে। আমরা এখন বান্ধবী বান্ধবী এখানে কিছু আছে। Okay. Hello, how are you doing? Do you like to know what story factory do? Do you like to write stories? আর এটা একটা বুক শপের মতো করেছিল, এখান থেকে চাইলে বুক কেনা যাবে আর বাচ্চারা এখানে চাইলে স্টোরি লিখতে পারবে। এখানে একটা রোবট থ্রো করছিল একটা হুপ, তো সেটাকে ক্যাচ করতে হবে, ক্যাচ করে আবার ওটাকে রিটার্ন করতে হবে রোবটটার কাছে। তখন আবার ওটা আরেকবার হচ্ছে থ্রো করবে, তখন পিপল ক্যাচ করবে। দিয়ানা আর ওর বাবা হুপটাকে যখন ক্যাচ করলো না, ক্যাচ করার পরে যেভাবে খুশি হয়েছিল ওটা তো অ্যাকচুয়ালি আমি ভিডিও করতেই পারিনি। ওই মুহূর্তটাকে আমার ভিডিও করে রাখা উচিত ছিল। দিয়ানা অ্যাকচুয়ালি ওর বাবার ঘাড়ে চড়ে ওটাকে ক্যাচ করছে, সবাই খুব মজা পাচ্ছিল ওটা দেখে। এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো স্টল আছে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের কাজ করা যাবে। যেমন এখানে সামনের টেবিলে ল্যাপটপ দিয়ে রাখছে, বাচ্চারা খুঁজে বের করবে যে কোনটা এআই দিয়ে ছবি বানানো আর কোনটা রিয়েল। ও খুঁজে বের করতেছে কোনটা এআই আর কোনটা রিয়েল। ওখানে বাচ্চাদেরকে ফ্রি চকলেট দিয়েছিল। তারপরে গেলাম মাইনক্রাফট গেম খেলার জন্য সবাইকে, মানে সব বাচ্চাগুলোকে একটা করে ল্যাপটপ দিয়েছে খেলার জন্য। দিয়ানা ফার্স্ট টাইম খেললো। তারপরে মেলাটা শেষ করে আমরা যাচ্ছি পিছনের সাইডে। এই সাইডে হচ্ছে একটা নাকি ঝর্ণা টাইপের কি যেন আছে, তো ওখানে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করবে। দিয়ানার বাবা আমার মেয়ের ব্যাগটা ঘাড়ে নিচ্ছে। ওই যে ওইটা ওয়াটারফল। ভিডিও আর বেশি বড় করা হয়নি, আজকে এ পর্যন্তই।